আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সঞ্জিদা আক্তার, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে জড়িত আছি পাকওয়ে হাসপাতালের সাথে। আজকে আমি আসলে একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। সেটা হচ্ছে আমরা সবাই চাই একটা নিরাপদ গর্ভ বা নিরাপদভাবে একটা মানুষ গর্ভধারণ করুক, কিন্তু তার জন্য কি আমরা সকলে আসলে প্রস্তুত? সেটা হচ্ছে একটা ছোট্ট যদি চেক আপ হয়, যেটাকে আমরা বলি প্রি কনসেপশনাল কাউন্সেলিং। মানে কোনো মা যদি বাচ্চা নিতে চায়, এটা যদি প্ল্যান ভাবে হয়, কারণ কোনো কাজ আনপ্ল্যান কখনোই ভালো না। তাহলে সে যদি প্ল্যান ভাবে এগায়, সেটা আমরা প্রি কনসেপশনাল কাউন্সেলিং বলি। সে প্রেগন্যান্সি নিতে যাচ্ছে, তার আগে যদি তার স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞের সাথে দেখা করে এবং কয়েকটা সিম্পল ব্লাড পরীক্ষার মাধ্যমে আমরা তার কোনো বিপদ চিহ্ন আছে কিনা ওটা জানতে পারি। যেমন তার হতে পারে থাইরয়েডের কোনো একটা সমস্যা আছে, মানে হরমোনাল সমস্যা আছে, কিন্তু সে ছোট থেকে এখনো কোনোদিনও তো পরীক্ষা করেনি। তাহলে আমরা টিএসএইচ পরীক্ষা করার মাধ্যমে জানতে পারি যে এ মা হাইপোথাইরয়েডিজম রোগে আক্রান্ত কিনা, যার জন্য সেই বন্ধ্যতায় সাফার করতে পারে বা মমিনতা হতে পারে তার, বা তার প্রেগন্যান্সি আসলে এটা বারবার অ্যাবর্শন হয়ে যেতে পারে। তাহলে সে কি ডায়াবেটিক আছে কিনা, সেজন্য আমরা যদি তার ব্লাড র্যান্ডম ব্লাড সুগার বা ফাস্টিং 2 আওয়ার্স ব্লাড সুগার করি, তাহলে জানতে পারবো যে এমা ডায়াবেটিস রোগে, মানে জন্ম থেকে এখন পর্যন্ত, যেটাকে আমরা বলি কনজেনিটাল বা জন্মগত ডায়াবেটিসে আক্রান্ত কিনা, বা কোনো ধরনের রক্তরোগ যেমন থ্যালাসেমিয়া, এটাও একটা বারবার বাচ্চা নষ্ট হওয়া বা অ্যাবর্শন এবং বন্ধ্যতার কারণ। তাহলে কিছু কিছু সিম্পল রক্ত পরীক্ষা করার মাধ্যমেই আমরা এটা ডিটেক্ট করতে পারি এবং একটা নিরাপদ প্রেগন্যান্সি বা নিরাপদ প্রসব আমরা নিশ্চিত করতে পারি। তাহলে আপনারা যখনই কনসিভ করার চিন্তা করবেন, অবশ্যই 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 আপনার প্রসূতি রোগ বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। এবং প্রেগন্যান্সির আগে থেকে একটা সিম্পল ওষুধ ফলিক অ্যাসিড যদি শুরু করা যায়, তাহলে অনেক ধরনের জন্মগত ত্রুটি যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ, ঠোঁট কাটা, তালু কাটা, এই ধরনের রোগ এবং মাথার খুলি না থাকা বাচ্চা, যেমন যেটাকে আমরা বলি অ্যানেনকেফালি, এগুলো আমরা রোধ করতে পারি। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।